দেবভূমি মানালিতে শ্যামসুন্দর ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন সকাল 11:30। আমরা চলে এসেছি মানালি মেলে। আমরা এখন রয়েছি মানালি মেলে বসে রয়েছি। এখন সকাল 11:30। আজ রাত 7:20 আমাদের গাড়ি এখান থেকে বাস ছেড়ে সিমলার উদ্দেশ্যে। সিমলা পৌঁছাবে নেক্সট ডে মর্নিং 5 AM। ভীষণ সুন্দর মানালি মেলটা। প্রচুর পর্যটক নানান দেশ বিদেশ থেকে এসেছেন। তারা এখানটা তাদের সব থেকে প্রিয় জায়গা মানালি মেল। আমরা এখন চলে এসেছি মানালি মেলে। এখানে অনুষ্ঠিত হচ্ছে উইন্টার কার্নিভাল ফেস্টিভ্যাল 2025। প্রত্যেক বছর এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। সেই উপলক্ষে এখানে যে আঞ্চলিক গান বাজনার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যারা যে বিষয়ে শ্রেষ্ঠ তো অর্জন করেছে, কেউ গানে, কেউ ডান্সে এবং আঞ্চলিক যে সকল নৃত্য অনুষ্ঠান, সেই অনুষ্ঠান সকাল থেকেই চলছে। তার সাথে সাংস্কৃতিক নানান অনুষ্ঠান এখানে আয়োজন করা হয়েছে। এই স্টেজ থেকেই সেগুলো সব পারফরমেন্স করা হচ্ছে এবং এখানে যারা অডিয়েন্স বসে আছেন এই গ্যালারিতে, তারা স্থানীয় এবং বহিরাগত ট্যুরিস্ট, তারা এসে বসে এখান থেকেই তারা আনন্দ উপভোগ করছেন। আমি এখন রয়েছি মানালি উইন্টার কার্নিভাল 2025 রোডায়। আমি এখন সেখানে রয়েছি। প্রচুর ভিড়, প্রচুর অডিয়েন্স যারা এসেছেন এই প্রোগ্রাম দেখতে, যারা নিজেরা কেউ গাইছেন, কেউ ডান্স করছেন, মহিলারা নানান পারফরমেন্স এখানে হচ্ছে অনুষ্ঠিত এবং এই কার্নিভালে অংশগ্রহণ। আচ্ছা, আপনারা এখন দেখছেন মানালি উইন্টার কার্নিভাল ফেস্টিভ্যাল 2025-এর যে অনুষ্ঠান চলছে, সেই মঞ্চে আমি বসে রয়েছি অগণিত শ্রোতাদের সাথে এবং অনুষ্ঠান এনজয় করছি। আমি এখানে আর আধ ঘন্টা বসবো, প্রোগ্রাম দেখব। এরপর এখান থেকে চলে যাব সোজা 1 কিলোমিটার দূরে হিড়ম্বা টেম্পল দর্শন করতে। এবং এই হিড়ম্বা টেম্পল এখানকার একটি বিখ্যাত মন্দির। সেই মন্দির এখন দর্শন করতে যাব। এই হিড়ম্বা মহাভারতের ভীমের স্ত্রী ছিলেন। স্থানীয় রাজা রায় বাহাদুর সিং 1553 খ্রিস্টাব্দ নাগাদ এই মন্দির নির্মাণ কার্য করেন। নিচে থেকে অনেকটা উপরে দেবদারু জঙ্গলের ভেতরে এই মন্দিরটি অবস্থিত। উপরে উঠবার জন্য অনেকগুলো সিঁড়ি বেয়ে তবে উপরে চড়তে হবে এবং এর উপরে যে অদ্ভুত সুন্দর সিনারি, যে সৌন্দর্য, সেটাও খুব নয়নভিরাম। এবং এখন আমি এখান থেকে যাব সেই হিড়ম্বা টেম্পল এবং এর সাথেই রয়েছে 1 কিলোমিটার দূরে যে আরেকটি মনু টেম্পল এবং তার পাশে রয়েছে টিবেটিয়ান বুদ্ধ মনেস্ট্রি, গৌতম বুদ্ধের একটি বিরাট বড় স্ট্যাচু এবং সেটাও দেখবার মতো। এখানে রয়েছে বশিষ্ঠ টেম্পল, আপনারা পায়ে হেঁটেই সেগুলো দর্শন করে নিতে পারেন। এই যে মনু, এই মানব জাতির আদি প্রথম সৃষ্টিজীব, এই মনু থেকেই মানব জাতি এবং মনে করা হয় মনু থেকেই মানালি এই স্থানটি নামকরণ করা হয়েছে। আমি এখন চলে এসেছি মানালি মেল থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত এই হিড়ম্বা মাতা টেম্পলে। পাহাড় থেকে বেশ খানিকটা উঁচুতে অবস্থিত এই হিড়ম্বা মাতা টেম্পল এবং বেশ এই সিঁড়িগুলো দেখছেন,
এই শ্রদ্ধালু ভক্তরা ট্যুরিস্ট চলেছে এই সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উপর দিকে হিড়ম্বা মাতার টেম্পেলে। আমিও তাদের সাথে সাথে রওনা দিয়েছি হিড়ম্বা মাতার টেম্পেল দর্শন করবার উদ্দেশ্যে। এই পথটা নিচে থেকে অনেকটা উপরে উঠে গেছে এবং এইভাবে সিঁড়ি বেয়ে আপনাকে উপরে উঠতে হবে। আর তার উপরে রয়েছেন হিড়ম্বা মাতার মন্দির। চলুন তাহলে যাওয়া যাক দর্শন করতে এবং সেখান থেকে যে পাহাড়ে অদ্ভুত সুন্দর যে সাইট সিন সেটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমি এখন চলেছি হিড়ম্বা মাতাজি টেম্পল, হিড়ম্বা মন্দিরে। পাহাড়ের অনেকটা উপরে এই মন্দির। চলে এসেছি সেই দেবদারু বনের জঙ্গলে ভেতরে হিড়ম্বা টেম্পেলে। দেখছেন আমি এখন সিঁড়ি বেয়ে চলছি শ্রদ্ধালু ভক্তজনের সাথে। এই সিঁড়িটা দেখছেন এই দেবদারু এই যে গাছগুলোর ভেতর দিয়ে এই রাস্তাটা সোজা চলে গিয়েছে বেশ খানিকটা উপরে হিড়ম্বা মাতার মন্দিরে গিয়ে রাস্তাটা মিশেছে। আমি এখন চলেছি সেই হিড়ম্বা মাতার মন্দিরে দর্শনের উদ্দেশ্যে। আপনারা যারা এই হিড়ম্বা দেবীর টেম্পেলে আসতে চান, মানালি ম্যাল থেকে মাত্র 1 কিলোমিটার দূরে পায়ে হেঁটেই চলে আসা যায়। এটা মানালি সাইট সিনের মধ্যে পড়ে, কিংবা মনুর টেম্পল কিংবা টিবেটিয়ান বুদ্ধ মনিস্ট্রি সব কিছুই আপনি পায়ে হেঁটেই ঘুরে দেখে নিতে পারেন। তাছাড়া এখানে অনেক মার্কেট রয়েছে যেখান থেকে আপনি কেনাকাটা করতে পারেন এবং এই সাইট সিন আপনি পায়ে হেঁটেই সারাদিনটা ঘুরে নিতে পারেন। আর তারপর ইভিনিংটা আপনি ম্যালে বসেই চা কফি খেতে খেতে গান বাজনা শুনতে শুনতে এখানকার লোকাল রেস্তোরাঁয় নানান আইটেমে সুন্দর সুন্দর ডিশ আছে খাবারের, আপনি সেই খাবারগুলো চেখে দেখতে দেখতে এই ইভিনিংটা সুন্দরভাবে কাটিয়ে দিতে পারেন। আমি এখন চলে এসেছি হিড়ম্বা দেবী টেম্পলে। আপনারা দেখছেন খুব ভিড়, প্রচুর সংখ্যক ট্যুরিস্ট এসেছেন দর্শন করতে হিড়ম্বা মাতার টেম্পল। ওই যে দূরে দেখছেন ওটি হিড়ম্বা মাতার টেম্পল। এখানে অনেক শুটিংও হয়েছে। এর যে সৌন্দর্য, এর যে ভিউ সত্যি নয়নভিরাম, ভীষণ সুন্দর। এখানে আপনি এখানকার আঞ্চলিক পোশাক পরেও আপনি এদের সঙ্গে ছবি তুলতে পারেন। আর 1-2 ঘন্টা ঘুরে বেড়াবার জন্য এটি স্থানটি ভীষণ সুন্দর, খুব ভালো। আমাকে দেখছেন আমি শ্যামসুন্দর, আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি হিড়ম্বা মাতার টেম্পল। আমি একদম হিড়ম্বা মাতার টেম্পলের সামনেই এবং এই সাইট সিনটা একটু ঘুরবো কিছুক্ষণ, তারপর এখান থেকে আবার নেক্সট সাইট সিনে বেরিয়ে যাব। আজ মানালিতে আমাদের দ্বিতীয় দিন। আমরা 3 দিন মানালিতে থাকব এবং আমরা যা যা কিছু ঘুরবো বেড়াবো দেখবো এবং সাইট সিন সব আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আপনারা এখন দর্শন করছেন হিড়ম্বা মাতা টেম্পল। যথেষ্ট ভিড় রয়েছে এই মন্দির প্রাঙ্গণে। কি অপূর্ব সুন্দর জায়গাটা, আপনারা দেখুন, বিউটিফুল। আমি এখন দাঁড়িয়ে আছি মানালি হিড়ম্বা মাতা টেম্পল। দেখুন টেম্পলের সামনে মানালি থেকে 1.5-2 কিলোমিটার দূরে পাহাড়ের একদম চূড়াতে হিড়ম্বা মাতা টেম্পল মানালি। আমি যখন এসে পৌঁছেছি হিড়ম্বা মাতা টেম্পলে, সে সময় প্রচুর পর্যটক এখানে দেখতে পাচ্ছেন, অনেকটাই ভিড়। এখানে এখন যথেষ্ট ঠান্ডা, 1-2 ডিগ্রি, ভীষণ ঠান্ডা। তবু এই ঠান্ডার মধ্যে এত পর্যটক এসেছেন। আমি শ্যামসুন্দর এখন হিড়ম্বা মাতা টেম্পলের সামনে দাঁড়িয়ে রয়েছি। আপনারা দেখছেন টেম্পলে ঢোকবার জন্য মন্দিরে শ্রদ্ধালু ভক্তেরও লাইন রয়েছে। যাই হোক, লাইনে দাঁড়িয়ে আছে প্রচুর ভক্তরা। আপনারা দেখছেন মন্দিরে হিড়ম্বা মাতাকে দর্শন করতে। এই হিড়ম্বা ছিলেন ভীমের স্ত্রী, আমরা মহাভারত থেকে জানতে পারি। আমি এখান থেকে রওনা হয়ে যাব নেক্সট সাইট সিনে। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন হিমাচল ট্যুরিজমের এই দেবভূমি
মানালির এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো আশা করব আপনাদের বেশ ভালো লাগছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরেকটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে। আমি এখন দাঁড়িয়ে আছি মানালি হিড়ম্বা মাতা মন্দিরের সামনে। পেছনে দেখছেন অপূর্ব সুন্দর ভিউ, সাদা বরফে ঢাকা পাহাড়।